ওম শান্তি। গুড মর্নিং। আজ 15ই মে 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য শুনব। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, এই জগৎ সংসার কবরখানায় পরিণত হবে, সেই জন্য এখানে হৃদয় দিও না, মন দিও না। স্বর্গকে স্মরণ করো, পরিস্থানকে স্মরণ করো। আজকের মূল্যের প্রশ্ন, তোমাদের অর্থাৎ দরিদ্র বাচ্চাদের মতন সৌভাগ্যশালী জগতে আর কেউ নয়। কেন? উত্তর, কারণ তোমরা অর্থাৎ দরিদ্র বাচ্চারাই ডাইরেক্ট সেই বাবার হয়ে গেছো, যার থেকে সদ্গতির উত্তরাধিকার পাওয়া যায়। দরিদ্র বাচ্চারাই পড়ে, ধনবানেরা যদি অল্প পড়েও কিন্তু অতি কষ্টেই তাদের বাবার স্মরণ থাকে। শেষে তোমাদের বাবা ছাড়া আর কিছুই স্মরণে আসবে না, সেই জন্যই তোমরা সৌভাগ্যশালী। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, হৃদয়ের ভরসা যেন ভেঙে না যায়। ওম শান্তি। বাচ্চাদের উদ্দেশ্যে বাবা বোঝাচ্ছেন, আর বাচ্চারা বুঝছে যে অবশ্যই এই জগৎ সংসার এখন কবরখানায় পরিণত হবে। প্রথমে এই জগৎ স্বর্গ ছিল, এখন পুরানো হয়ে গেছে, সেই জন্য একে কবরখানা বলা হয়। সকলকেই কবরে যেতে হবে। পুরানো বস্তু কবরে চলে যায়, অর্থাৎ মাটিতে মিশে যায়। বাচ্চারা, সেও কেবল তোমরাই জানো, দুনিয়া জানে না। কিছু কিছু বিদেশিও আভাস পাচ্ছে যে এই সময় দেখা যাচ্ছে সব কিছু কবরে চলে যাবে। বাচ্চারা, তোমরাও জানো যে পরিস্থান স্থাপনকারী আমাদের বাবা পুনরায় এসে গেছেন। বাচ্চারা এও বোঝে যে যদি এই কবরখানার সাথে হৃদয়ের যোগসূত্র স্থাপন করেছ, তাহলে লোকসান হয়ে যাবে। তো কবরখানাকে স্মরণ করলে গতি কবরখানাতেই হবে, আর স্বর্গকে স্মরণ করলে গতি স্বর্গেই হবে, পরিস্থানকে স্মরণ করলে পরিস্থানই হবে। তাই বাবা বলছেন, যদি কবরখানার সাথে হৃদয়ের যোগসূত্র রাখো, কবরখানাকেই স্মরণ করো, তাহলে লোকসান হয়ে যাবে। এখন তোমরা অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের সুখের উত্তরাধিকার প্রাপ্ত করছো, সেও কল্পপূর্ব মতো। বাচ্চারা, এ কথা তোমাদের বুদ্ধিতে সর্বদা থাকা উচিত। তাহলে এইটিই হলো মন মনাভব। বাবার স্মরণে থাকলেই স্বর্গবাসী হবে। ভারতই স্বর্গ ছিল, আর কোনো খণ্ড স্বর্গ ছিল না। এ হলো মায়া রাবণের ফোর্স পাম্প, এ স্বল্প সময় পর্যন্ত চলবে। এ হলো মিথ্যে শো। মায়া মিথ্যা, কায়া মিথ্যা বলাও হয়, তাই না? মিথ্যা মায়া, মিথ্যা কায়া, মিথ্যা এই জগৎ সংসার। শাস্ত্রে এগুলো বলা হয়, দেহতত্ত্বের গানেও এসব বলা হয়, কিন্তু বলা মাত্রই, বোঝে না কিছুই, আমরাও বুঝিনি। এ হলো পরবর্তী সময়ের জাঁকজমক। এসব দেখে মনে করে এখনই তো স্বর্গ রয়েছে, পূর্বে নরক ছিল। বড় বড় ঘরবাড়ি তৈরি করতে থাকে। এ হলো 100 বছরের প্রদর্শনী। তো আগে দাপর যুগ থেকে কলিযুগে আসা এই যে প্রসেসিং, এর মধ্যে যারা আমরা সনাতন ধর্মে ছিলাম তারা কত গরিব হয়ে গেছিলাম। থাকার ঘর ছিল না, খাওয়ার জন্য অন্ন ছিল না, পরার জন্য বস্ত্র ছিল না, খুবই দুঃখ কষ্টে দিন কেটেছে। আর এখন এই মায়ার রাজ্যে এক একজনের 2টো বাড়ি, 3টে বাড়ি, পোশাকের তো অভাব নেই, সাজগোজের জিনিসের কোনো অভাব নেই। তো এখন মনে করছে এখন তো আমরা স্বর্গে আছি। রাবণ কত দুঃখ দিয়েছিল, এখন আমরা সত্যি সত্যি স্বর্গে যখন যাব, তখন রাবণ তিনিও অঢেল দিয়ে যাচ্ছে, স্বর্গ বানিয়ে দিচ্ছে, কৃত্রিম স্বর্গ। আর আমরা এই কৃত্রিম স্বর্গকেই ভাবছি যে সত্যিকারের স্বর্গ। এখান থেকে নিজেকে বের করে আনতে চাইছি না। আর এটা কখন হয়েছে? এই 100 বছরের মধ্যেই হয়েছে। টেলিফোন, বিদ্যুৎ, এরোপ্লেন ইত্যাদি সবই এই 100 বছরের মধ্যেই তৈরি হয়েছে। কত রকমের শো, সেই জন্যই মনে করে এখনই তো স্বর্গ। পুরানো দিল্লি কী ছিল, নতুন দিল্লি এখন কিভাবে ভালো তৈরি হয়েছে, নামই রাখা হয়েছে নতুন দিল্লি। পুরানো দিল্লিকে
নতুন করে সাজানো হয়েছে, সেই জন্য নাম রেখেছে নতুন দিল্লি, নতুন করে সাজানো দিল্লি। বাপুজি চাইতেন নতুন দিল্লি রামরাজ্য হোক, স্বর্গ হোক। এ হলো অস্থায়ী ফোর্স। কত বড় বড় বাড়িঘর ঝর্ণাদি তৈরি করে, একে আর্টিফিশিয়াল স্বর্গ বলা হয় স্বল্প সময়ের জন্য। তোমরা জানো যে এর নাম স্বর্গ নয়, এর নাম নরক। নরকেরও এক ধরনের সৌন্দর্য আছে। তো এখন যে কৃত্রিম স্বর্গ রাবণ বানাচ্ছে মায়ার দ্বারা, সেই স্বর্গে কারেন্ট চলে গেলে তো নরক, অন্ধকার। কিন্তু সত্যিকারের স্বর্গে কখনো অন্ধকার হয় না, সব সময় আলো। তো বাবা বলছেন এই যে রাবণ যে স্বর্গ বানাচ্ছে, চারিদিকে এত সুন্দর করে সাজাচ্ছে, আর আমরা সেই সোনার হরিণের পিছনে ছুটছি সোনা ভেবে যাচ্ছি, ভাবছি সেখানে গেলে কত সুখ পাবো, কিন্তু সেখানে গিয়ে কিছুই পাই না। তো তাই বাবা বলছেন এটা স্বল্পকালের জন্য সৌন্দর্য, এ এখনই সমাপ্তির পথে। এখন বাবা বাচ্চাদের বলেন, এক হলো শান্তিধামকে স্মরণ করো। সকল মানুষ মাত্রই শান্তি খুঁজে বেড়ায়, কোথায় শান্তি পাবে? এখন এই প্রশ্ন তো সমগ্র জগতের, যে জগতে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে। বাস্তবে মানুষের জানা নেই যে আমরা হলাম শান্তিধাম নিবাসী। আত্মারূপী আমরা শান্তিধামে শান্ত থাকি, পুনরায় এখানে আসি ভূমিকা পালন করতে। বাচ্চারা, সেও তোমাদের জানা আছে। এখন তোমরা পুরুষার্থ করছো সুখধাম যাওয়ার জন্য, ভায়া শান্তিধাম। আমরা এখন প্রত্যেকে আত্মারূপে আছি। এই পৃথিবী স্টেজের সমস্ত অভিনয় আমরা শেষ করেছি, সম্পূর্ণটাই শেষ করে এখন আমরা সাজঘরে এসেছি। এখানে বাবা আমাদেরকে নিতে এসেছেন, নাটক শেষ করেছি তাই ঘরে নিয়ে যাওয়ার জন্য। তো যে মেকআপ করে আমরা অভিনয় করছিলাম, বাবা সেই মেকআপ এখন তুলে দিচ্ছেন, পরিষ্কার করে দিচ্ছেন। আর ঘরে ফিরে আবার আমরা যে আসবো স্টেজে, সেজন্য বাবা আবার নিজে হাতে আমাদেরকে সাজাচ্ছেন। সেই জন্য এই গ্রিন রুমে এখন আমরা সাজগোজ করছি, এক সাজ তুলছি আরেক সাজ করছি। তো বাবা বলছেন প্রত্যেকের বুদ্ধিতে রয়েছে যে আত্মারূপে আমরা আপন ঘরে যাব শান্তিধামে। এখানে তো শান্তির কথা হতেই পারে না, এ হলো দুঃখধাম। সত্যযুগ পবিত্র দুনিয়া, কলিযুগ পতিত দুনিয়া। বাচ্চারা, এ সমস্ত কথা বোঝার বোধ এখন তোমাদের এসেছে। জগতের মানুষ তো কিছুই জানে না, তোমাদের বুদ্ধিতে এসেছে। অসীম জগতের পিতা আমাদের সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তের রহস্য বোঝান। তারপর কিভাবে ধর্মস্থাপকেরা এসে ধর্মস্থাপন করেন। এখন সৃষ্টিতে কত অগণিত মানুষ, ভারতেও অগণিত রয়েছে। ভারত যখন স্বর্গ ছিল তখন অনেক ধনবান ছিল, আর কোনো ধর্ম ছিল না। বাচ্চারা, তোমাদের প্রত্যহ রিফ্রেশ করা হয়, বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো। ভক্তিমার্গেও এসব হয়ে আসছে। সর্বদা অঙ্গুলি নির্দেশ করা হয় যে পরমাত্মাকে স্মরণ করো। পরমাত্মা অথবা আল্লাহ ওখানে রয়েছে, কিন্তু কেবলমাত্র এমনি এমনি স্মরণ করলে কি কিছু হয় নাকি? না, তা হয় না। তাদের এও জানা নেই যে স্মরণের দ্বারা কি লাভ হবে, ওনার সঙ্গে আমাদের কি সম্বন্ধ, জানেই না। দুঃখের সময় ডাকে, হে রাম, আত্মা স্মরণ করে। হে রাম কাকে স্মরণ করে? পরম আত্মা শিব বাবাকে, যিনি দিলকে আরাম দেন, মনকে আরাম দেন। দিলকে আরাম দেওয়া দিল আরাম, মনকে আরাম দেওয়া রাম। তো বাবা বলছেন যে আত্মাই স্মরণ করে, কিন্তু তাদের এ কথা জানা নেই যে সুখ শান্তি কাকে বলা হয়। তোমাদের বুদ্ধিতে আসে যে আমরা সকলেই এক পিতার সন্তান, তাহলে দুঃখ হবে কেন? অসীম জগতের পিতার থেকে সদা সুখের উত্তরাধিকার প্রাপ্ত হয়, এও চিত্রে পরিষ্কারভাবে দেওয়া আছে। ঈশ্বর হলেনই স্বর্গের স্থপতি, হ্যাভেনলি গডফাদার। তিনি ভারতেই আসেন। এ কথা কেউ বুঝতে পারে না। দেবী দেবতা ধর্মের স্থাপনা
অবশ্যই সঙ্গমেই হবে। সত্যযুগে কিভাবে হবে? কিন্তু এসব কথা অন্য ধর্মাবলম্বীরা জানে না। নলেজফুল বাবাই এসব বুঝিয়ে থাকেন। আদি সনাতন দেবী দেবতা ধর্ম কিভাবে স্থাপিত হয়েছে, সত্যযুগের আয়ু লক্ষ লক্ষ বছর বলে অনেক দূরে করে দেয়। বাচ্চারা, তোমাদের এই চিত্রের উপরেই বোঝাতে হবে। ভারতে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। ওনারা কিভাবে কবে এই রাজ্য পেয়েছিল তা জানে না, কেবল বলে এনারা সত্যযুগের মালিক ছিলেন। তাদের সম্মুখে গিয়ে ভিক্ষা করতে থাকে। অল্প সময়ের জন্য কিছু না কিছু পেয়ে যায়। কেউ কেউ দান পুণ্যাদি করে, তাদেরও অল্পকালের জন্য ফল প্রাপ্ত হয়। দরিদ্র পঞ্চায়েত প্রধানও এতটাই খুশি থাকে যতখানি ধনবান প্রধান। তো দরিদ্র পঞ্চায়েত প্রধানও খুশি থাকে, কারণ তিনি প্রধান। তো যতখানি ধনবান প্রধান খুশি থাকে, দরিদ্র পঞ্চায়েত প্রধানও ততখানি খুশি থাকে। তো পোস্ট পজিশনের জন্য। তো বাবা বলছেন কত সময়ের জন্য? খুব অল্প সময়ের জন্য। দরিদ্ররাও নিজেদের সুখী মনে করে। বম্বেতে দেখো দরিদ্র মানুষেরা কেমন কেমন স্থানে বসবাস করে। বাচ্চারা, তোমরা এখন বোঝো যে অবশ্যই তারা কোটিপতি, কিন্তু তারা কত দুঃখী। তোমরা বলবে আমাদের মতন সৌভাগ্যশালী আর কেউ নেই। আমরা ডাইরেক্ট বাবার হয়ে গিয়েছি, যার থেকে সদ্গতির উত্তরাধিকার প্রাপ্ত করি। বড় বড় ব্যক্তিরা কখনো উচ্চপদ প্রাপ্ত করতে পারে না। যে দরিদ্র সে ধনবান হয়ে যায়। পড়ো তোমরা, ওরা তো অশিক্ষিত, যদি সামান্য পড়েও কিন্তু বাবার স্মরণে থাকতে পারে না। অন্তিমে তোমাদের বাবা ব্যতীত আর কিছুই স্মরণে থাকবে না। তোমরা জানো যে এসব কবরখানায় পরিণত হবে। বুদ্ধিতে থাকা উচিত যে আমরা কাজকর্মাদি করি কিছু সময়ের জন্য। ধনবানেরা ধর্মশালাদি তৈরি করে, সেসব কোনো ব্যবসার জন্য তৈরি করে না। যেখানে তীর্থ সেখানেই ধর্মশালা থাকবে, না তো কোথায় থাকবে? সেজন্য ধনবানেরা ধর্মশালা তৈরি করে। এরকম নয় যে সেখানে ব্যবসায়ীরা এসে ব্যবসা করবে। ধর্মশালা তীর্থস্থানেই তৈরি করা হয়ে থাকে। এখন তোমাদের সেন্টার হলো সর্বাপেক্ষা বড় তীর্থ। যেখানে যেখানে তোমাদের সেন্টার রয়েছে সেখানেই তা হলো বৃহত্তম তীর্থক্ষেত্র, যেখান থেকে মানুষ সুখ শান্তি প্রাপ্ত করে। তোমাদের এই গীতা পাঠশালা অনেক বড়। এ হলো উপার্জনের উৎস। এর থেকে তোমাদের অনেক আমদানি হয়। বাচ্চারা, তোমাদের জন্য এও হলো ধর্মশালা, সর্বাপেক্ষা বড় তীর্থ। তোমরা অসীম জগতের পিতার থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করো। এর থেকে বৃহত্তম তীর্থ আর হয় না। ওই সমস্ত তীর্থে গিয়ে তোমরা কিছু পাও না, সেও তোমরা বোঝো। ভক্তরা অতি প্রেমপূর্বক মন্দিরাদি থেকে চরণামৃত নেয়, মনে করে এতেই আমাদের হৃদয় পবিত্র হয়ে যাবে। কিন্তু এ তো কেবলই জল। এখানে তো বাবা বলেন আমাকে স্মরণ করো, তবেই উত্তরাধিকার পাবে। এখন অসীম জগতের পিতার থেকে তোমরা অবিনাশী জ্ঞানরত্নের ভাণ্ডার, জ্ঞানরত্নের খাজানা পাও। অধিকাংশই শঙ্করের কাছে যায়, মনে করে অমরনাথ পার্বতীকে কথা শুনিয়েছেন, তখন বলে ঝুলি পূর্ণ করে দাও। তোমরা অবিনাশী জ্ঞানরত্নের দ্বারা ঝুলি পরিপূর্ণ করো। তাছাড়া অমরনাথ কি কোনো একজনকেই বসে কথা শোনাবে নাকি? না তো, শোনাবে না। অবশ্যই অনেকেই হবে, আর সেও এই মৃত্যুলোকেই হবে। সূক্ষ্মলোকে তো কথা শোনানোর প্রয়োজনই নেই। অসংখ্য তীর্থ তৈরি করা হয়েছে। অগণিত সাধু সন্ত মহাত্মাদি সেখানে যায়। অমরনাথে লক্ষ লক্ষ মানুষ যায়। কুম্ভমেলায় গঙ্গা স্নান করতে সবচেয়ে বেশি যায়, মনে করে আমরা পবিত্র হব। বাস্তবে কুম্ভ মেলা হলো এখানে। ওই মেলা তো জন্ম জন্মান্তর ধরে করে এসেছো। কিন্তু বাবা বলেন এখান থেকে ফিরে নিজেদের ঘরে কেউই যেতে পারে না, কারণ যখন আত্মা পবিত্র হবে
তখনই যেতে পারবে। কিন্তু অপবিত্র হওয়ার কারণে সকলের ডানা ভেঙে রয়েছে। আত্মা পাখনা পেয়েছে। যোগে থেকে আত্মা সবচেয়ে বেশি ওড়ে। কারোর হিসেব নিকেশ যদি লন্ডনে আমেরিকায় হয় তখন তৎক্ষণাৎ উড়ে যাবে, সেখানে সেকেন্ডে পৌঁছে যাবে। কিন্তু মুক্তিধামে তো যখন কর্মাতীত হবে তখনই যেতে পারবে। ততক্ষণ পর্যন্ত এখানেই জন্ম মৃত্যুতে চক্রে আসবে। যেমন ড্রামা টিকটিক করে চলে, আত্মাও ঠিক তেমনই। ঠিক হলেই সে আত্মা চলে যায়। এর মতন তীব্র গতিসম্পন্ন আর কোনো জিনিস হয় না। আত্মা এত তীব্র গতিতে যায় যে এর থেকে তীব্র গতিতে আর কিছুই যেতে পারে না। অগণিত সব আত্মারা মূল বতনে যাবে। আত্মার কোথা থেকে কোথাও পৌঁছাতে দেরি লাগে না। মানুষ এ কথা বোঝে না। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আসে যে নতুন দুনিয়ায় অবশ্যই স্বল্প সংখ্যক আত্মা থাকবে আর সেখানে তারা সুখী থাকবে। সেই আত্মারাই এখন 84 জন্ম ভোগ করে অত্যন্ত দুঃখী হয়ে পড়েছে। তোমাদের সমগ্র চক্রই জানা রয়েছে। তোমাদের বুদ্ধি চলে, আর কোনো মানুষ মাত্রেরই বুদ্ধি চলে না। প্রজাপিতা ব্রহ্মারও গায়ন রয়েছে। কল্পপূর্বেও তোমরা এমনই ব্রহ্মাকুমারী হয়েছিলে। তোমরা জানো যে আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান। আমাদের দ্বারা বাবা স্বর্গে স্থাপনা করাচ্ছেন। যখন পুরুষার্থের নম্বরের অনুক্রমে সুযোগ্য হয়ে যাবে তখন পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যাবে। ত্রিমূর্তির গায়নও এখানেই করা হয়। ত্রিমূর্তির চিত্রও রাখে। সেখানে শিবকে দেখানো হয় না। বলাও হয় যে ব্রহ্মার দ্বারা স্থাপন কে করায়? শিব বাবা। বিষ্ণুর দ্বারা পালন তোমরা, অর্থাৎ ব্রাহ্মণেরা এখন সুযোগ্য হয়ে উঠছ দেবতা হওয়ার উদ্দেশ্যে। এখন তোমরা সেই ভূমিকাই পালন করছো। পরবর্তী কল্পেও পুনরায় পালন করবে। তোমরা পবিত্র হয়ে যাও। তোমরা বলো, বাবার আজ্ঞা হলো কামরূপী শত্রুর উপর বিজয় প্রাপ্ত করা। মা মেকম স্মরণ করো। অত্যন্ত সহজ। বাচ্চারা, ভক্তিমার্গে তোমরা অনেক দুঃখ দেখেছ। অনেক করেও অল্প সুখ হয়, সেও অল্পকালের জন্য। ভক্তিতে সাক্ষাৎকার হয়, সেও অল্প সময়ের জন্য। তোমাদের আশা পূর্ণ হয়, এই সাক্ষাৎকার হয়, সেও তো আমিই করাই। ড্রামায় নির্ধারিত সেকেন্ড বাই সেকেন্ড যা অতিবাহিত হয়ে গেছে, সেই ড্রামা শ্যুট হয়ে গেছে, সেই ড্রামা চিত্রায়িত হয়ে গেছে। এখন বলো না এখন শ্যুট হলো না, এ তো অনাদি পূর্ব নির্ধারিত ড্রামা। যত অ্যাক্টার্স রয়েছে সকলের পার্টি অবিনাশী। মোক্ষ তো কেউই পায় না। সন্ন্যাসীরা বলে আমরা বিলীন হয়ে যাই। বাবা বোঝান তোমরা হলে অবিনাশী আত্মা। আত্মা বিন্দু। এত ছোট বিন্দুর মধ্যে 84 জন্মের পাঠ নির্ধারিত রয়েছে। এই চক্র চলতেই থাকে। যারা সর্বপ্রথমে পার্ট প্লে করতে আসে তারাই 84 জন্ম নেয়। সকলেই তো নিতে পারবে না। তোমরা ব্যতীত আর কারোর বুদ্ধিতে এই জ্ঞান নেই। জ্ঞানের সাগর হলেন অদ্বিতীয় পিতা। তোমরা জানো যে আমরা বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছি। বাবা আমাদের পতিত থেকে পবিত্র করে দেন, সুখ আর শান্তির উত্তরাধিকার প্রদান করেন। সত্যযুগে দুঃখের নাম ও নিশান থাকে না। বাবা বলেন আয়ুষ্মান ভব, ধনবান ভব। নিবৃত্তি মার্গীয়রা এরকম আশীর্বাদ দিতে পারে না। বাচ্চারা, বাবার থেকে তোমরা উত্তরাধিকার প্রাপ্ত করছো। সত্যযুগ ত্রেতা হলো সুখধাম। পরে দুঃখ কিভাবে আসে তাও কেউ জানে না। দেবতারা বাম মার্গে কিভাবে যায় সেই স্মৃতি স্মারক রয়েছে। জগন্নাথ পুরীতে দেবতাদের চিত্র, মুকুট আদি পরিহিত দেখানো হয়। আবার অশ্লীল চিত্র তৈরি করা হয়েছে। সেজন্যই তাদের মূর্তিও কৃষ্ণবর্ণের করা হয়েছে, যার ফলে একথা প্রমাণিত হয় যে দেবতারা বাম মার্গে চলে যায় আর শেষে সম্পূর্ণ কালো হয়ে পড়ে। এখন তোমরা জানো যে ভারত কত সুন্দর ছিল। পুনরায় তমপ্রধান হতেই হবে ড্রামার প্ল্যান অনুসারে। সঙ্গম যুগে এখনই
তোমাদের এই নলেজ রয়েছে। বাবা নলেজফুল, 3 স্বরূপেরই, অর্থাৎ বাবা, টিচার, গুরু হলেন 3 স্বরূপেরই হলেন। তোমাদের একজনই। এ যেন সদা বুদ্ধিতে থাকে যে শিব বাবা আমাদের পড়ান। এ হলো অসীম জগতের অধ্যয়ন, যার দ্বারা তোমরা নলেজফুল হয়ে গেছো। তোমরা সব কিছু জানো। ওরা বলে সর্বব্যাপী, তোমরা বলো তিনি পতিত পাবন। কত রাত দিনের পার্থক্য হয়ে যায়। এখন তোমরা মাস্টার নলেজফুল হয়েছো নম্বরের অনুক্রমে। যা বাবার কাছে রয়েছে তাই তোমাদের শেখান। তোমরাও সকলকে এমনভাবেই তৈরি করো। বাবাকে স্মরণ করো, তবে 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করবে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, स्वयं रिफ्रेश থেকে অন্যদেরকেও রিফ্রেশ করার জন্য বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করতে হবে আর সকলকে স্মরণ করাতে হবে। দ্বিতীয় ধারণা, এই পুরানো জগতের প্রতি, এই কবরখানার প্রতি হৃদয়ে যোগ স্থাপন করা উচিত নয়। শান্তিধাম সুখধামকে স্থাপন করতে হবে। স্বয়ংকে দেবতায় পরিণত করার যোগ্যতা সম্পন্ন হতে হবে। বরদান, ঈশ্বরীয় অথরিটির দ্বারা সংকল্প বা বুদ্ধিকে অর্ডার অনুসারে চালানো। মাস্টার সর্বশক্তিমান ভব। যেরকম স্থূল হাত পাকে একদম সহজভাবে যেখানে চাও সেখানে নিয়ে যেতে পারো বা কাজে লাগাতে পারো, সেরকম সংকল্প বা বুদ্ধিকে যেখানে লাগাতে চাও সেখানে লাগাতে পারো। একেই বলা হয় ঈশ্বরীয় অথরিটি। যেরকম বাণীতে আসা সহজ, সেরকম বাণী থেকে ঊর্ধ্বে যাওয়াও এতটাই সহজ হবে। এই অভ্যাসের দ্বারা সাক্ষাৎকার মূর্তি হয়ে যাবে। তো এখন এই অভ্যাসকে সহজ আর নিরন্তর বানাও, তখন বলা হবে মাস্টার সর্বশক্তিমান। স্লোগান, স্বস্থিতি শক্তিশালী হলে পরিস্থিতি তার কাছে কিছুই নয়। অব্যক্ত ইশারা, সদা অবিচল অনড় একরস স্থিতির অনুভব করো। এই অচল ঘর হলো তোমাদের একরস অবিচল স্থিতিরই সারণী। যেরকম বাপ দাদা একরস থাকেন, সেরকম বাচ্চাদেরকেও একরস থাকতে হবে। যখন একেরই রসে থাকবে তখন একরস স্থিতিতে থাকবে। কেন শব্দের লক্ষণ কোশ্চেন মার্ক সবার থেকে বাঁকা হয়। যখন কি কেন শব্দ বেরিয়ে যাবে তখন ড্রামার ভবিতব্যের উপর একরস স্থিতিরাম থাকতে পারবে। ওম শান্তি।